বলেন। আচ্ছা, এই যে আপনি কি কেনাকাটা করলেন বা জি আলহামদুলিল্লাহ অনেক কিছুই কিনছি আমরা। আচ্ছা, সেই তুলনায় দাম কিরকম বা কি? অনেক ভাই, অনেক বেশি। অনেক বেশি। জি। কি কিনলেন বা এই ঈদে আপনার বাজেট কিরকম ছিল? বাজেট ওরকম ছিল না, বাট অল্পই ছিল। এখনো পর্যন্ত কিছু কেনাকাটা করতে পারি না, দাম দেখে চলে যাচ্ছি। আচ্ছা ও, না না কেনাকাটা করে চলে যাচ্ছেন? জি জি। ভাই আপনি না, আজকে কিছু কিনা হয়নি, এর আগে অনেক কিছু কিনেছি। গতকালকেও কিনা হয়েছে, পরশু দিনও কিনা হয়েছে। আজকে তেমন কিছু কিনে নাই, তো চেষ্টা করতেছে নিব আর কি। আচ্ছা, তো কেনাকাটা করলাম, কসমেটিক্স বাজার করলাম। কসমেটিক শুধু? আচ্ছা, সেই তুলনায় মানে দাম কি বা না, দাম স্বাভাবিক আছে, অনেক বেশি স্বাভাবিক আছে, স্বাভাবিক আছে? আচ্ছা, মার্কেটে মানে কিরকম ভিড়? ভিড় ভালো। ভিড় ভালো। আপনি কি আর আপনার এই বছরে আপনার কিরকম বাজেট ছিল? আপনার এই বাজেট ছিল 10,000 মতো। সব কিছু কিনতে পারছেন? হ্যাঁ, হয়েছে। আপনি সব কিছু কি কেনাকাটা হয়েছে? জি হ্যাঁ, সবকিছু কেনাকাটা হয়েছে। হ্যাঁ, সব হয়েছে। কিরকম বাজেট ছিল বা ওই তো আমার হাজবেন্ড তো একই, ওই 10-12 হাজারের মতো। হ্যাঁ, বাজেট ছিল, সব কেনাকাটা হয়ে গেছে, শেষ আজকে। আর এই যে মনে করে প্রোডাক্টের দাম বা অন্য অন্য কাপড় চোপড়ের যে দাম কাপড়ের দাম ঈদের সময় তো একটু বেশি হয়, প্রত্যেকটা ঈদ মানেই তো একটু বেশি হবে। এখন মোটামুটি আছে ভালোই। গত বছর হচ্ছে এই বছরের তুলনায় কিরকম দাম মনে হচ্ছে? দাম তুলনামূলক সেরকম বেশি মনে হচ্ছে না, দামাদারি করলে ঠিকঠাকই মনে হচ্ছে। ডবল, ডবল? হ্যাঁ ডবল। 5 টাকা জিনিস 50 টাকা, আচ্ছা, তাও কিনতে হবে বাধ্য। আমরা কি করব? আচ্ছা, আমাদের তো কোনো উপায় নাই। বাজেটটা কিরকম ছিল? বাজেট বলবো, বাজেট তো হয় না ভাই। বাজেট 10 টাকা থাকলে হয়ে যায় 1000 টাকা, ছোটোখাটো জিনিস। তাহলে কি করে আমি বাজেট করবো বলেন? আচ্ছা, সব কিছু কি কেনাকাটা হয়েছে? না, এখনো বাকি আছে, এখনো বাকি আছে। বাচ্চার একটা ব্রেসলেট যদি 500 টাকা হয়, তাহলে বাজেট কি করে হলো বলেন? আগের তুলনায় গত হ্যাঁ। বছরের নাই এই বছরে কি সব জিনিসের কি দাম? জি অবশ্যই বেশি, অবশ্যই বেশি। কিরকম হলে দাম মানে কমতে পারে? আমাদের আয় অনুযায়ী যদি থাকে তাহলে অবশ্যই মিডিয়াম। আচ্ছা, সেই আপনার বাংলাদেশের যে আপনার যে বাজেটের যে ঘাটতিগুলো, এই বিষয় নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? বাজেট ঘাটতি তো ভাই একদিকে বাড়ছে একদিকে কমছে, আয় তো বাড়ছে না, দাম বাড়ছে, তাহলে তো ঘাটতি থাকবেই, তাই না? আয়ের তুলনায় তো অবশ্যই আমাদের মানে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে, তাহলে ঘাটতি তো কখনোই মিলাতে পারবে না, বাংলাদেশের মতো মানুষ কখনোই মিলাতে পারবে না। আমাদের এভাবেই চলতে হবে। আমি কি বলবো, আমি তো আমার বোনের সাথে সহমত। আমার মাসিক স্যালারি সে যদি 20,000 টাকা হয়, কিন্তু এখন বর্তমান বাজার প্রেক্ষাপট অনুযায়ী তো আমাকে 50,000 টাকার বাজেট করতে হচ্ছে, কিন্তু আমার স্যালারি তো 20,000। আমি মেকআপ করবো কীভাবে? হিমশিম খেয়ে যাচ্ছে। 100% কোনো দিকেই থেকেই সম্ভব না। এই জিনিসটা কি করলে বা আপনার জ্ঞানে আপনি কি বলেন? আমি তো মনে করি যে এটা বাজার যারা নিয়ন্ত্রণ করে, এটা তাদের একটা তদারকি করা উচিত। সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, নিঃসন্দেহে এ সরকার একটি ভালো সরকার, এবং তাদের কাছে আমরা চাই যে বাজারটা তারা যেন নিয়ন্ত্রণ করে, তাহলে আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, তাহলে আমাদের স্বল্প মূল্যের মধ্যে আমরা অনেক কিছু করতে পারবো, যেটা বিগত দিনে করে আসছি। এটা আমার অনুরোধ, আর কিছু না।